চট্টগ্রামেও গ্যাসের সংকট দিন দিন তীব্র হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন, ব্যাহত শিল্প কারখানার উৎপাদন। এদিকে ফেনীতে লোডশেডিংও অতিষ্ঠ জনজীবন। গ্রামে দৈনিক ৮ থেকে ও শহরে ৪ থেকে ৬ ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়েছে মানুষ। পাশাপাশি যুক্ত হয়েছে অতিরিক্ত ভুতুড়ে বিল। গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের নগর কদমতলী ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ ও লোডশেডিং নিয়ে বিস্তারিত জানাতে ফেনী শহরের মহিপাল থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন যে চট্টগ্রামের গ্যাসের সংকট কতদিন ধরে, আর সংকট নিরসনে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে বা কি বলছে? চট্টগ্রামে টানা ১১তম দিনের মতো গ্যাস সংকট আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামে আসলে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে তার অর্ধেকে নেমে এসেছে সরবরাহ। ফলে আমরা দেখতে পাচ্ছি সিএনজি ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ি, শিল্প কারখানা সব জায়গাতে তার প্রভাবটি পড়েছে। আমরা এই মুহূর্তে কদমতলীর একটি ফিলিং স্টেশনে রয়েছি, যেখানে একেবারে ভোর থেকেই দীর্ঘ যানবাহনের লাইন। সকাল ৮টা থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে স্টেশনে, এবং এখানে স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে ২ ঘন্টা আগে থেকেই এখানে গ্যাসের চাপটি পুরোপুরি কমে গেছে, ফলে তাদেরকে বন্ধ রাখতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় শত শত যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে গ্যাসের জন্য। কবে নাগাদ আসলে এই গ্যাস তারা পাবেন সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। চট্টগ্রামে গ্যাসের চাহিদা রয়েছে ৪০০ মিলিয়ন ঘন ফুট। সে জায়গাতে আসলে আগে থেকে চট্টগ্রামে এই সংকটটি ছিল। তবে মহেশখালীর যে এলএনজি একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সেটি পুরোপুরি সচল হয়নি, ফলে তার প্রভাবটি আসলে চট্টগ্রামে এসে পড়েছে। আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে চাহিদার অর্ধেক, অর্থাৎ ২০০ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে অর্ধেকের চাহিদা কমে যাওয়ার, সরবরাহ করতে না পারার কারণে সব জায়গাতে তার প্রভাবটি পড়েছে। এবং গণপরিবহনে আমরা দেখতে পাচ্ছি এই যে তার প্রভাবটি পড়েছে। বিশেষ করে গতকাল এবং গত পরশু আমরা দেখেছি গণপরিবহনগুলো দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। তারা বলছেন যে বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, ফলে তাদেরকে দ্বিগুণ ভাড়া নিতে হচ্ছে। সেটি নিয়ে কিন্তু যারা এই গণপরিবহন ব্যবহার করেন তাদের সাথে চালকদের বেশ বাকবিতণ্ডাও আমরা লক্ষ্য করেছি। আসলে এমন অবস্থায় কবে নাগাদ সেটি ঠিক হবে সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না। যে মহেশখালীর যে এলএনজি টার্মিনাল, সেই টার্মিনালের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, পরিচালনার দায়িত্বে আছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন এখনও পর্যন্ত একটি টার্মিনালের সচল থাকলেও আরেকটি টার্মিনালের কার্যক্রম পুরোপুরি সচল হয়নি, এবং এই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হয় কি না সেটিও তারা নিশ্চিত করে বলতে পারছে না। এমন অবস্থায় ভোগান্তিটি চট্টগ্রামে বেড়েছে। ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা এবং বাসা বাড়িতে আমরা দেখছি চুলা জ্বলছে না। বিভিন্ন বাসাতে অনেকেই বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করছে। এই দৃশ্যগুলো কিন্তু আমরা গতকাল থেকে দেখেছি। সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে গ্যাসের সংকট দিন দিন তীব্র হচ্ছে, তার প্রভাবটি সব জায়গাতে পড়ছে। সানি, চট্টগ্রাম থেকে গ্যাসের স্বল্পতা নিয়ে জানাচ্ছিলেন কাজী মাহফুজ। এবার ফেনীর লোডশেডিংয়ের খবর জানতে আমাদের আরেক সহকর্মী সুলাইমান ডালিমের কাছে যাব। ডালিম, বলুন, ফেনীতে লোডশেডিংয়ের কী অবস্থা, গ্রাহকরা কি বলছেন আর কর্তৃপক্ষই বা কী বলছেন? সানি, আজকে সকালের যে অভিজ্ঞতা শহরবাসীর সেটি যদি আমরা বলি, একদম ভোর থেকে ফেনীতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ ছাড়াই আজ এখন 10টার অধিক বাজছে, এখন পর্যন্ত শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ আসেনি। গত কয়েক সপ্তাহ যাবৎ ফেনীতে গ্যাসের যে সমস্যা চলছে, গ্যাসের সমস্যার মধ্যেই কিন্তু আবার বিদ্যুতের যে সমস্যা সেটি প্রকট আকার ধারণ করেছে। অনেকেই আমরা দেখেছি যে গ্যাসের চুলার পরিবর্তে ইলেকট্রিক যে চুলাগুলো সেটি কিনেছেন এবং সেটির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই যে লোডশেডিং এর কারণে কিন্তু বৈদ্যুতিক চুলাগুলো জ্বলছে না, তার ফলশ্রুতিতে অনেক বাসাবাড়িতে সকালের নাস্তাও তৈরি হয়নি। এই যে লোডশেডিং এর পরিস্থিতি, এটি কিন্তু শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সরবরাহকৃত গ্যাস ফেনী বিদ্যুৎ সেটি কিন্তু নয়, ফেনী শহর ছাড়াও উপজেলাগুলো যেমন রয়েছে সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সেখানেও কিন্তু লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। আমরা কথা বলেছি উপজেলা পর্যায়ে বেশ কিছু মানুষের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেখানে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত দৈনিক লোডশেডিং হচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের যে জনজীবন সেটি অনেকটাই চরম দুর্ভোগে পড়েছেন তারা। অপরদিকে আমরা শহরের
যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শহরেও 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে, যার ফলশ্রুতিতে তাদের যে নিত্যনৈমিত্তিক কাজ এবং ব্যবসা বাণিজ্য সে জায়গায় ব্যাহত হচ্ছে। অপরদিকে এই শহরের যারা বাসিন্দা তারাও বলছেন যে এই যে একদিকে গ্যাসের সমস্যা, অপরদিকে বিদ্যুতের সমস্যা, সব মিলিয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অপরদিকে যারা বিদ্যুতের গ্রাহক রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত মাসে হঠাৎ করে ভুতুড়ি বিল এবং অস্বাভাবিক বিল তাদেরকে গুনতে হচ্ছে। তারা বলছেন যে অন্যান্য মাসে যেখানে বিদ্যুৎ 1000 আসতো, সেখানে গত মাসে বিদ্যুৎ বিল এসছে 1000 থেকে ডাবল হয়ে 2000 কিংবা 2500, কিছু কিছু ক্ষেত্রে 3 গুণ বিদ্যুৎ বিল তারা গুনছেন। তারা বলছেন যে অন্যান্য যে মাস রয়েছে সে মাসের তুলনায় গত মাসের বিদ্যুৎ বিল তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে এবং ভুতুড়ি বিল মনে হচ্ছে। এইসব কারণে কিন্তু স্থানীয় যারা রয়েছেন ফেনীর গ্রাম এবং শহর পর্যায়ের উভয় শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে, দুর্ভোগে পড়েছেন তারা। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে বিদ্যুৎ পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে সোলাইমান ডালিম জানাচ্ছিলেন অতিরিক্ত বিদ্যুৎ বিলের ও লোডশেডিংয়ের খবর।